গ্রুপের একজন সংসদ সদস্য GM সিরাজ, তিনি জাতীয় সংসদে বলেছেন, কোট আনকোট যদি বলি, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে। একই সাথে আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দুবাবু, তাকে থামান। এই যে বাংলাদেশ ভারতের সম্পর্কের কথা বলছি, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা যখন আঞ্চলিক রাজনৈতিক নেতার বক্তব্যগুলো আমরা যখন দেখি, খুবই উস্কানিমূলক বক্তব্য কিন্তু আমরা মাঝে মাঝেই দেখি। এটি কি কূটনৈতিকভাবে আমাদের দেশের মধ্যে কি ধরনের প্রভাব ফেলছে, বা এই যে জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা যখন শুভেন্দুবাবুকে থামানোর কথা বলছে, আসলে ভারত বাংলাদেশের সম্পর্কের কি ইঙ্গিতটা দেয়? যে ইন্ডিয়ান পাতি নেতা যারা আছে আমাদের আশেপাশে, তারা এখন বাংলাদেশে হুমকি দেয় যে বাংলাদেশে গাঁজাপট্টি বানায় ফেলবে। গাঁজাপট্টি মানে তো উই আন্ডারস্ট্যান্ড। তো এটা শুনলে পরে আপনার কাছে মনে হবে ইটস এ পলিটিক্যাল রেটোরিক, বাট যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না সেটা হচ্ছে সিকিউরিটি ওয়াইজ নামে একটা ম্যাগাজিন আছে, যে ম্যাগাজিনে একজন ভারতের প্রথম সারির চিন্তাবিদ, সামরিক চিন্তাবিদ, তার নাম হচ্ছে ভারত কর্ণাদ, তিনি একটা লেখা লিখছেন। আর স্বরাজ্য ম্যাগাজিনে আরও দুইজন, একজন হচ্ছে মিস্টার জয়দীপ আর একজন হচ্ছে আর জগন্নাথন। আলোচনা সংক্ষিপ্ত করার সুবিধার্থে বলি, ওরা তিনজন মিলে যে ডিজাইনটা দিছে সেটা হচ্ছে লুইজিয়ানা পারচেজ বলতে একটা ঘটনা ঘটছে ইতিহাসে, কানাডা এবং আমেরিকার মাঝখানে, যে লুইজিয়ানা অঙ্গরাজ্য যেটা আছে এটা বিক্রি করে দিয়েছিল টাকার বিনিময়ে। আচ্ছা, এরকম আলাস্কার ক্ষেত্রে ঘটছে। আলাস্কা এক সময় রাশার ছিল, রাশা পরে কিছু ডলারের বিনিময়ে এটা বিক্রি করে দিছে US এর কাছে। একই পদ্ধতিতে উনি বলছে যে $10 বিলিয়ন বাংলাদেশকে অফার করা হবে রংপুর বিক্রি করে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন বুঝতে হবে রংপুর কেন চাচ্ছে, কারণ রংপুরের ঠিক ওপরেই আছে শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর হচ্ছে একটা জায়গায় এসে 17 থেকে 22 কিলোমিটার চওড়া মাত্র। এই চিকন যে পাইপলাইনটা আছে এটা হচ্ছে লাইফ লাইন বিটুইন মেইনল্যান্ড ইন্ডিয়া এবং সেভেন সিস্টার্স। ঠিক আছে, এই লাইফ লাইনের ঠিক ওপরেই, নিচে যেরকম আমরা আছি, ওপরেই হচ্ছে তিব্বত। তিব্বত হচ্ছে চাইনিজ কন্ট্রোলে আছে, এবং চায়না ওই ইন্ডিয়া যেটা ফিল করে, যেটা ধরেন ওয়ার গেমিং যখন আমরা করি তখন আমরা এই জিনিসগুলো করতে পারি, যে চায়না যদি কখনো, এর আগে 1962 সালে একবার চায়না ইন্ডিয়াকে আক্রমণ করেছিল, করে অরুণাচলের একটা বড় অংশ দখল করে ফেলছিল আর আকসাই চীন দখল করে ফেলছিল। অরুণাচলের যে অংশটা তারা দখল করে ফেলছে এটার নাম হচ্ছে এখন সাউথ তিব্বত। ঠিক আছে, আর আকসাই চীন তো আছেই ওখানে। তারপরে টানা 30 দিন ইন্ডিয়াকে মারার পরে ইন্ডিয়া যখন পরাজয় বরণ করে নিছে তখন তারা যুদ্ধ থামাইছে এবং তারা এই লাইন ড্র করছে, এর ভেতরে আর ইন্ডিয়া ঢুকতে পারে না। এখন পরবর্তী যে যুদ্ধটা হবে চায়নার সাথে ইন্ডিয়ার, তখন ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে এই শিলিগুড়ি করিডোরটা কাট অফ হয়ে যাবে, এবং সেই জন্য অলরেডি চাইনিজ অ্যাসেট ওখানে পজিশন করা হয়েছে তিব্বতের এই সাউদার্ন পার্টে। এই থ্রেটের কারণে তারা জানে যে যখনই চায়নার সাথে গন্ডগোল লাগবে তখন এই পাইপলাইনটা সিভিয়ার হয়ে যাবে। সামরিক পরিভাষায় আপনার যখন একটা এলাকা আটকা পড়ে যায়, এটাকে তো আপনার ছাড়াইতে হবে, এটার জন্য ছাড়ানোর জন্য আপনার কাউন্টার অ্যাটাক করতে হয়। কাউন্টার অ্যাটাক করার জন্য আপনি তো তিব্বত হয়ে আসতে পারবেন না, হয়তো চায়না আছে, তার নিচ দিয়ে যেতে হবে, নিচ দিয়ে গেলে আপনাকে রংপুর হয়ে যেতে হবে। সো রংপুর যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে তাদের বাফার হিসেবে দরকার। ঠিক আছে, তো এই বাফার হিসেবে তাদের 150 কিলোমিটার জায়গা লাগে। আপনি এই টার্নিং মুভটা দেওয়ার জন্য একটা ডিভিশন নিয়ে প্রায় 150 কিলোমিটার মতো জায়গা লাগে। এই জন্য তারা টার্গেট করছে যে ছলে বলে কৌশলে প্রথমে টাকা দিবে, টাকা না দিলে পরে কোট মানে মিস্টার কার্নাদ, যে উনি বলছে দিস ইজ দ্য হাই টাইম টু পিঞ্চ বাংলাদেশ টু টেক ওভার রংপুর ডিভিশন, আনকোট। তো এই জায়গাটা উনি বলতেছেন যে এটা যদি সে আমাকে বিক্রি না করে তাহলে আমাকে এটা দখল করে নিতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে আর জগন্নাথন সাহেব যিনি আছেন, উনি বলছেন যে 1947 সালে মুসলমান হিন্দুর ভেদে যেহেতু দুইটা দেশ ভাগ হয়েছে, তাহলে এখন কেন হইতে পারবে না? এখন যেটা করা হবে, রংপুর দখল করব আমরা, দখল করার পরে রংপুরে যে 1.5 কোটি মানুষ আছে মুসলমান, তাদেরকে আমরা ঢাকার দিকে পাঠিয়ে দিব, আর সারা দেশে যে 1.5 কোটি হিন্দু আছে তাদেরকে আমরা রংপুরে প্লেস করব। এইটা একটা ভ্যাসেল স্টেট হবে হচ্ছে ইন্ডিয়ার। আর মিস্টার জয়দীপ বাবু যেটা বলছে, উনি আর একটু ডেঞ্জারাস। উনি বলতেছেন যে শুধু রংপুর কেন নিব, আমি তো ফেনী যেটা আছে, ওদের যেরকম চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর, আমাদের ফেনী হচ্ছে আমাদের চিকেন স্নেক। ওরা বলছে ত্রিপুরা থেকে ফেনী দিয়ে কাট করে পুরো চট্টগ্রাম নিয়ে নিব। তাহলে এদিকে চট্টগ্রাম বিভাগের আর ওদিকে রংপুর মিলে 5টা জেলা দিয়ে আমরা আলাদা বাংলাদেশ 2 করব, যেটা হচ্ছে হিন্দু বাংলাদেশ হবে এটার নাম। ঠিক আছে, অ্যান্ড হিন্দু হোমল্যান্ড হবে এটার নাম। এই হচ্ছে তাদের ইন্টেলেকচুয়ালদের পরিকল্পনা। এটা কিন্তু যেন তেন ওই যে গাঁজাপট্টি বানায় ফেলবে শুভেন্দু অথবা হেমন্ত বলতেছে তা না। ঠিক আছে, এবং এইটার ক্ষেত্রে তারা যে প্ল্যানটা করছে,
এরা 3টা স্টেপ প্ল্যান বলে এটাকে, প্রবলেম, রেসপন্স, সলিউশন। জি। ঠিক আছে, এবং এটা করে কোন ভিত্তিতে? R2P-র ভিত্তিতে। R2P মানে হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট যে ইন্টারন্যাশনাল ক্লজটা আছে জাতিসংঘে, তারও আগে থেকে এটা ইউজ হয়েছে। ফার্স্ট ইউজ করছে সম্ভবত আমাদের বিরতিতে হিটলার। যেতে